শীত মানে হচ্ছে চারদিকে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে চুই পিঠা। আমাদের কুমিল্লায় এই পিঠাটাকে ছড়া পিঠা বলে। তো চলুন দেখে নেওয়া যায়। পিঠার জন্য এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিতে বলক আসার পর দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে শুকনো ভেজা যেটাই থাকে সেটাই দিতে পারেন। কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, চালের গুঁড়োটা আপনাদের কম বেশি লাগতে পারে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার কাইটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন পিঠার ডোটাকে হালকা ঠান্ডা করে তারপর ভালোভাবে মথে নিচ্ছি। একদম বেশি ঠান্ডা করবেন না, একটু গরম অবস্থায় মথে নিতে হবে। আর এই ভালোভাবে মথাটা খুবই জরুরি। মথাটা ভালো না হলে কিন্তু পিঠা ভেঙে যাবে। এখন একটু ডো হাতে নিয়ে চালের গুঁড়ো বোর্ডে ছড়িয়ে লম্বা করে দড়ির মতো করে নিয়েছি। এখন সামান্য একটু পিঠার ডো হাতে নিয়ে সামান্য একটু চালের গুঁড়ো ছিটিয়ে হাতের তালু দিয়ে চাপ দিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায়। আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। সামান্য পিঠার ডো হাতে নিয়ে হাতের তালু দিয়ে এভাবে চাপ দিলে তৈরি হয়ে গেল চুই পিঠা। আমি কিন্তু এই প্রথমবার বানিয়েছি, খুব বেশি ভালো হয়নি, তাই না? এই পিঠাগুলো আমার আম্মা খুব পছন্দ করতেন। সবসময় আমার আম্মাই তৈরি করতেন। যদিও এখন আর আমার আম্মা আব্বা বেঁচে নেই। সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য। এখন পিঠার উপর কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তাতে করে একটা পিঠার সাথে আরেকটা লাগবে না। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ঝরঝরে হয়েছে, একদমই লাগেনি। আমি 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করেছি। বাকি ডোটা দিয়ে আমি মেরা পিঠা তৈরি করে দেখাবো। এদিকে আমি 1.5 লিটার গরুর দুধ আগে থেকে জাল করে নিয়েছি। এখন দুধটা চুলোতে বসিয়ে দিয়েছি আর অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য দিচ্ছি তেজপাতা, 2টো এলাচ। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। এখন সামান্য লবণ অ্যাড করছি। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা ভালো আসে। এখন দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। পরবর্তীতে খেজুরের গুড় ব্যবহার করব। গুড়টা আগে দিলে দেখা যায় অনেক সময় দুধটা ছানা হয়ে যায়। চাইলে আপনারা শুধু গুড় দিয়েও এই শিরাটা তৈরি করতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা আরো ঘন হয়ে গেছে। এখন আলতো করে নেড়ে দিয়ে দিচ্ছি চুই পিঠা। এই পিঠার অনেক নাম, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। এখন আলতো করে নেড়ে ঢেকে দিচ্ছি। এবার অপেক্ষা করব পিঠাটা বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। এখন আবারও আলতো করে নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পিঠাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপের মতো নারকেল কোড়া। আমি ফ্রেশটা দিয়েছি, আপনারা এখানে ড্রাইটাও দিতে পারেন। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই তো পিঠা হয়ে গেছে। পিঠার ঘনত্বটা ঠিক এরকমই হবে। নামানোর পর পিঠাটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এখন পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে 1/2 কাপ পানিতে 1 কাপ খেজুরের গুড় গ্রেট করে দিয়েছি। এখন জাল করে ঘন করে নিচ্ছি। বাস, পিঠা হয়ে গেছে। এখন পিঠাটাকে খানিকটা ঠান্ডা করে নিয়েছি। এখন গুড়ের শিরাটা দিয়ে দিয়েছি। এভাবে নামিয়ে গুড়ের শিরা দিলে দুধটা কোনো রকম ছানা হওয়ার চান্স থাকবে না। ভালো মানের গুড় হলে কিন্তু রান্নার সময় দিতে পারেন। এখন চুই পিঠাটাকে সার্ভ করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই প্রথমবার কিন্তু আমি বানিয়েছি। খুব বেশি খারাপ হয়েছে পিঠাটা? দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম চুই পিঠা কিংবা ছাড়া পিঠা। এই শীতে এই চুই পিঠা একবারের জন্য হলে ট্রাই করবেন। খেতে দুর্দান্ত হয়েছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার রেসিপি দেখেছেন দূরের এবং কাছের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা আর বাড়াবো না, এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ
থাকবে। আল্লাহ হাফেজ।